রানীনগরের সোনা উদ্ধার সহ গ্রেফতার দুই। মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশের বড় সাফল্য। সোমবার রাত্রে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে রানীনগর থানার পুলিশ রাজনগর কালী মন্দিরের কাছে দুজনকে আটক করে। গ্রেফতার হওয়া দুজন হলেন শিবনাথ মণ্ডল বয়স 61, রাজনগর রানীনগর, লালন মণ্ডল বয়স 44, নতুন বামনাবাদ থানা সাগরপাড়া। তল্লাশিতে শিবনাথ মণ্ডলের কাছ থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন 166.7 গ্রাম। এছাড়াও একটি কালো রঙের হিরো হন্ডা অ্যাচিভার মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে এই সোনা বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে আনা হয়েছে। এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দুজনকে মঙ্গলবার লালবাগ এসিজেএম কোর্টে পেশ করা হবে এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এছাড়াও ধৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে এর সঙ্গে আরো কারা কারা জড়িত আছে কিনা। গুপ্ত সূত্রের মাধ্যম থেকে খবর আসে कि একজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে ভারতে প্রচার করার চেষ্টা করছে। তখন আমাদের থানার টিম গিয়ে ওখানে ওনাকে আটক করার পরে ওনার কাছ থেকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন ওনার কাছ থেকে 10 কোল্ড বিস্কিট আমরা নেয়। এটা 24 ক্যারেট সোনা আছে, 99.9%। এই টোটাল ওয়েট হচ্ছে 1 কেজি 166 গ্রাম। তারপরে ওনার কাছ থেকে জানা যায় কি ওনার একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যাচ্ছিলেন। ওদের লোককে আমরা তারপরে ডিটেন করে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করে উনি ওনার ক্রাইমকে কনফেস করে তারপরে ও দুজনকে বিরুদ্ধে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করছি। আনুমানিক কত বাজার মূল্য হতে পারে এই রিকভারি করার পর? আজকে কারেন্ট ডেটে হিসাবে 1,23,00,000 টাকা মতো হবে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি কোথায় বা নাম ঠিকানা? যারা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মন্ডল, এনার বাড়ি হচ্ছে রাজানগর রানীনগর পিএস। সেকেন্ড যারা আছেন ওনার নাম হচ্ছে লালন মন্ডল, বাড়ি নতুন বামনাবাদ সাগরপাড়া পিএস। এই সোনাগুলো কোন দিক থেকে আসছিল? এটা বাংলাদেশ থেকে এসেছিল। এটা আমাদের ভারতে ইলিগাল ভাবে প্রচার করার মাধ্যম থেকে ইল ইন্টেনশন থেকে নিয়ে আসা হয়েছে। রানীনগর থানায় প্রথম বড় সমস্যা বললো, এর র্যাকেট কি আরো বড় ছড়িয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ? এটা অবশ্যই হবে, কেন কি এটা খুবই অনেক দামি জিনিস। এর পিছনে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে। কে ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, কে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, এটাকে আমাকে বার করে আমরা করবো। ওটাকে নিয়ে আমরা এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্সাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কি ছিল, কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে, এটা আমাদের ধারণা। আগামীকাল কোর্টে পাঠানোর পর কতদিন পুলিশ কাস্টাডির রিমান্ড করবে? আমরা 10 দিনে পুলিশ কাস্টাডির জন্য প্রে করবো, তারপরে ওর যতদিন দেবে, তারপর যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টাডি নেব। না, মেনলি সোনাই হয়েছে। এছাড়া ওদের কাছ থেকে যে ওনার ভ্যালুয়েবল জিনিস থাকবে, পার্সোনাল জিনিস থাকবে, ফোনগুলো, ওটা আমরা দেখে ইন্টারোগেট করে সিজ করব।